সাজি ক্লাসটা স্টার্ট করবো। অ্যাটেনশন দে। তোমাদের মোটামুটি বাসি তো সব করছি না আমরা? মোটামুটি আগের বাসি সবকিছু কমপ্লিট আছে, আশা করি তোমাদের সব প্রবলেম সলভ আছে। হেল্প টেপ লাগলে বইলো আমাকে। তো আজকে একটা ওয়ার্কশিট আছে যার নাম হচ্ছে কি, চরম। এই চরম ওয়ার্কশিটে কিছু ইজি ইজি ম্যাথ আছে। মোটামুটি 12টা ইজি ম্যাথ দিয়েছি আমি। একটু এগুলো আমাদের করতে হবে, অবশ্যই সবগুলো আমি করব, তোমার টেনশন নিও না। তোমার টেনশন মানে আমার টেনশন। তো স্টার্ট আজকে আমরা বোর্ডে করব নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 6। এই তিনটা সামটা আজকে ফোকাস আছে। সবার আগে চলে যায় নাম্বার 1-এ। প্লিজ মনোযোগ দিবা, সব কাজ বাদ, সব কাজ বাদ, প্লিজ মনোযোগ দিবা। সবার আগে নাম্বার, আচ্ছা দে না সোনা পাখি, 1। তোমরা যদি গুটু গুটু করো প্রবলেম হবে সাজি। যেগুলো আমি দেখাচ্ছি এগুলো এক্সেপশনাল, খুব কম আসছে এক্সামে। কম কি, অলমোস্ট আসেইনি বলতে পারো। একবারই আসছে বা দুইবার আসছে। তো রিপিট হওয়ার চান্সেস ভেরি হাই। তো সবাইকে বললাম কোনোভাবে এই লেকচারটা মিস দিও না, ভালো মতো বোঝার চেষ্টা করবা। এই হলো তোমার কি ডায়াগ্রাম। আচ্ছা যাই হোক, পার্ট এ পানির মতো সোজা। পার্ট এতে বলেছে কি, পার্ট এতে বলেছে কোশ্চেন বড় কি লেখা, find the equation of the straight line which passes through the point this and this, giving an answer in the form of this। এটা কি আমার করা উচিত বোর্ডে? অবশ্যই না, তাও আমি করব। ইকুয়েশনের ফর্মুলা কি, y minus y1 equals to by y1 minus y2 equals to, তাড়াতাড়ি বলো, x minus x1 by x1 minus x2। ঠিক আছে, তো বলো দুটো কোঅর্ডিনেট কি লিখবো? 4 বাই কি লিখবো, 4 মাইনাস 0, এই কি লিখলাম, ছি ছি ছি, গুণা হবে গুণা হবে। y minus 4 by 4 minus 0 equals to x minus 0 by 0 minus 6। যে স্টেপ বুঝবো না সঙ্গে সঙ্গে প্লিজ বলে দিবা, প্লিজ একটু আধা ঘন্টা আমাকে সময় দাও, কারণ তোমরা এগুলো কপি করবে একটু পরে, কারণ এখানে রেকর্ডিং আপলোড হচ্ছে না, এটা ক্লিয়ার কথা বলে দিচ্ছি। ক্লাসে বুঝবা, তারপর কপি করবা। আমি কপি করার জন্য সময় দেবো 15-20 মিনিট। সবগুলো ভালো মতো শিখতে হবে। কি লেখা যায়, y মাইনাস 4 ডিভাইডেড বাই 4। ফার্স্ট একটু ফোকাস করবা, কেউ কপি করতেছে না তো, এদিকে নজর দিবা একটু। বলো কি করা যায়, ক্রস মাল্টিপ্লাই করবো, কি আসবে? 4x equals to what, minus 6y plus 24। 4x plus 6y equals to 24। 2x plus 3y equals to 12। পার্ট এ আমাদের শেষ। ইজি। পার্ট এ আমার করা লাগবে? অবশ্যই না। যে ম্যাটটা দেখাচ্ছি হার্ড না, কিন্তু তোমাদের জন্য নতুন। এখন কথা হচ্ছে, কি হচ্ছে, কথা হচ্ছে আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন এই যে আমরা যে পার্টিতে ইকুয়েশন বের করলাম, ফর্মুলা তোমার সামনে আছে, ফর্মুলার মধ্যে যা লেখা, এখানে কি লেখা x, এখানে কি লেখা y, বাকি তো ভ্যালু। কেন ইকুয়েশনের মধ্যে x থাকে, কেন ইকুয়েশনের মধ্যে y থাকে? এই বিষয়ে রহস্য কি, কেন ইকুয়েশনের মধ্যে x থাকে, কেন ইকুয়েশনের মধ্যে y থাকে, এর পিছনে রিজনটা কি? বলো না, তাকাচ্ছ কি? আমি বলি কেন থাকে। এক্স অ্যাক্সিসে কি লেখা, এই জন্য ওখানে এক্স থাকে। আমরা যখন ম্যাথ করি, এক্স অ্যাক্সিস লেখা থাকে এক্স, এখানে লেখা থাকে ওয়াই। এই কারণে এক্স এর জায়গায় থাকে এক্স, ওয়াই এর জায়গায় থাকে ওয়াই। যদি এখানে ইউ আর ভি হয়, অবশ্যই তখন ইউ আর ভি হবে। কথা বুঝছো তো? এখন তোমার সামনে একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামের মধ্যে এখানে কি লেখা এক্স, এখানে কি লেখা, কিছু বুঝছো? কি বুঝলা? তার মানে তার মানে আমি যে পার্ট বিতে ইকুয়েশন বের করলাম, আমি যে পার্ট বিতে পার্ট এ তে ইকুয়েশন বের করলাম, এই ইকুয়েশনটাকে আমি হালকা চেঞ্জ করবো। বলো তো কি চেঞ্জ আসবে? যেহেতু এক্স এক্সিস এ লেখা আছে এক্স, এক্স এর জায়গায় এক্স থাকবে, কিন্তু ওয়াই রিপ্লেস হবে লন ওয়াই। তো আমি লিখবো কি বলো তো, আমি লিখবো 2x প্লাস 3 লন ওয়াই ইকুয়ালস টু 12। পার্ট বি শেষ আমাদের। দেখছো কত কঠিন ছিল? একটা কাজ করি, এটাকে পুরাটা, আরে আর পুরাটাকে কি করবা,
পার্পল মেরে দিই, আর লন ওয়াইকে আমি একটু কি করব, পিঙ্ক মেরে দিই। পার্ট বি আমাদের শেষ। পার্ট বি তে বলছিল কি, ফিগার শোস আ গ্রাফ অফ লন ওয়াই अगेंस्ट এক্স। তার মানে বুঝছো, লন ওয়াই अगेंस्ट এক্স, তার মানে ইকুয়েশনের মধ্যে লন ওয়াই থাকবে আর কি থাকবে, এক্স থাকবে। পার্ট বি আমাদের শেষ। ওরা বলছিল রাইট ডাউন এন ইকুয়েশন। রাইট ডাউন মানে কোনো ওয়ার্কিং লাগে না, আনসার দেখালে হবে, এক লাইনের কাজ। এই তো আমরা যে অলরেডি ইকুয়েশন পেয়েছিলাম, শুধু ওয়াই কে দিয়ে রিপ্লেস করবা কি, বলো না? এনি কোশ্চেন ডিয়ার? হ্যাঁ স্যার। চলে যাই এবার তোমাকে নিয়ে সি তে। আমাদের ইকুয়েশন কি আসছিল, 2x + 3 ln y = what? শুধু বোর্ডের দিকে তাকায় বলো বুঝছো কিনা। 3 ln y = কি লিখবো বলো, জোরে বলো। জি না, -2x + 12, বুঝছো? আচ্ছা দেখ, তোমার কথা শুনি। 12 মাইনাস, তুমি কান্নাটি করবা, স্যার আমাদের কথা শুনলো না। ln y = what? 4 - 2/3x, বুঝছো কি বুঝছো না? ম্যাজিক দেখো তুমি এখন। y = what? e⁴ - 2/3x। আউ মাউ খাউ, e⁴, এটা এমন কেন হলো, বেশি স্টাইলিশ হয়ে গেছে না? e⁴ ইনটু e⁻⁻² (2/3x). কম্পেয়ার করো, কম্পেয়ার করো। ওরা বলছিল যে ফর্মে একটু কম্পেয়ার করো, তাহলে বলো a কত b কত। ওরা বলছিল y = a(b⁻x) ফর্মে আনতে, তাহলে a কত হলো, a হলো e⁴ আর b হলো তোমার e⁻⁻² x। কেন বলবা, x তো x এর জায়গায় আছে। এখন বলো ডেসিমালে কত আসে। আনসার দিবা আমাকে 3 সিগনিফিকেন্ট ফিগার। প্লিজ ক্যালকুলেটর ইউজ করো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, 54.6। পরেরটা 0.513। কেউ কিছু বলবা? নাম্বার 1 আমি পুরোটা করলাম, কোনো পার্ট কঠিন না, বাস তুমি নলেজে নিলা আর কি। এক্সামে হতে পারে কোন একটা ডায়াগ্রাম আসছে, লেখা আছে এখানে ln x, লেখা আছে ln y। সো কি করবা, আগে তুমি ইকুয়েশন বের করবা, ইকুয়েশন বের করার পর x কে দিয়ে রিপ্লেস করবা ln x, y কে দিয়ে রিপ্লেস করবা ln y। যদি এমন হয় এখানে লেখা আছে 1/y 2/x, y কে রিপ্লেস করবা 1/y, x কে রিপ্লেস করবা। তো আগে তুমি ইকুয়েশন বের করে নিবা, তারপর রিপ্লেসমেন্টে যাবা, ঠিক আছে? এনি কোশ্চেন? কিছু বলবা? মুছে গেছে কেন, এখন ঠিক আছে? যাই হোক, নাম্বার 1 শেষ। এই খুশিতে তোমাকে এখন আমি নিয়ে যেতে চাচ্ছি এখন একটা ম্যাথে। ওটা কি ছিল, ওটা তো আমি ছিলাম, দেখো তুমি অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করে। এই খুশিতে এখন তোমাকে আমি নিয়ে যাবো নাম্বার 2 তে, সরি সরি সরি, নাম্বার 6। নাম্বার 6 আমরা ভালো করে দেখবো প্লিজ। ডায়াগ্রাম তোমার সামনে আছে। সাজি আমরা কথা না বলি প্লিজ, একটু ছোট করে দিই। এখানে একটা কারেকশন আছে, ছোট একটা কারেকশন আছে, জানো কি, এটা আসলে বি, বুঝছো? ঠিক আছে তো? আর এই এরোটা মনে হয় কমপ্লিট হয়নি না, চলবে তো? স্যার এই যে তোমার সামনে একটা এক্সেপশনাল ডায়াগ্রাম, সারা জীবনে 2 বার আসছে, একবার এখন দেখাচ্ছি, আরেকবার রিসেন্টলি আসছে। তো প্লিজ মনোযোগ দিবা।
আরেকবার রিসেন্টলি আসছে ম্যাথ বিতে বোধ হয়। এনিওয়ে, তোমার সামনে ডায়াগ্রামে কি আছে বলো? বিশাল একটা সেক্টর, মাঝখানে কি সার্কেল। কি চাইতে পারে? অবশ্যই চাইতে পারে এইট অফ দ্য শেডেড, এটাই চাইতে পারে। কি করতে পারি? সেক্টরকে দিয়ে আমি সার্কেল মাইনাস করে দিব। ঠিক আছে, কি করণীয়? তো এই টাইপের ডায়াগ্রাম যদি আসে, তোমার কিছু টাস্ক আছে। কি আছে? টাস্ক। সবার আগে ও থেকে তুমি একদম এখানে টান দিবা। আরে চলবে? যাই হোক, চলবে। আরো কিছু কাজ আছে। আচ্ছা, নাম দাও এটাকে, বলো। সি। এ আছে, বি আছে, সি দিব আমি। যাও, টি দিলাম, যাও খুশি থাকো। তাহলে এখানে কি দিবা? এখানে হাসি দেখো। যাই হোক, সাজি একটু আনসার দাও তো, একটু আনসার দাও তো বাবা। পার্ট এতে ও এ জিনিসটা কি? খুব ইন্টেলেকচুয়াল আনসার স্যার, লাইন। আমি তো মনে করতেছিলাম কার্ভ। ও এ কি? রেডিয়াস। ও বি কি? আমি কি বলতে পারি ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি? আমি এমনি এমনি লিখবো না এটা সাজি। ও এ, তুমি যদি মনে করো এটা সেক্টর, তাহলে ও এ, ও বি, ও সি তিনও তো রেডিয়াস। ও হো, ইয়েস ইয়েস ইয়েস। ইকুয়ালস টু কত? রেডিয়াস ইকুয়ালস টু কত? 8। চলবে কি চলবে না? হ্যাঁ চলবে। তোমার সাথে আমার আমার আরো ইম্পর্টেন্ট টক আছে। আমি এখান থেকে এটা জয়েন করতে পারি? হ্যাঁ, আমি এখানে এটা জয়েন করতে পারি? তো টি তো মাইন্ড করতেছে, তো টিকে কি করা উচিত? আর এখানে ড্র করা উচিত না? নাম দাও। এক্স। জীবনে দেখছো আমি কিউ দিছি? ওয়াই। যাই হোক, আমার কথা, আমার 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 বলো কথা। কি কথা? টিসি ইকুয়ালস টু হোয়াট? টিএক্স ইকুয়ালস টু টিওয়াই ইকুয়ালস টু কি? ছোট রেডিয়াস ইকুয়ালস টু কি? 2। অবশ্যই সবই সেন্টিমিটার আছে, লিখলাম না আমি? লিখবো স্যার। ও স্যার, আমার লাগবে ওটি। বল ওটি পাবা কেমনে? ওসি মাইনাস টিসি, মানো ওসি কত? 8 মাইনাস 2। ওটি কত আসে? 6 কিলোমিটার। ঠিক আছে, সত্যি তো? তাহলে ওটি হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে। এখন তোমাকে একটু বলো তো আমাকে দেখি, টিএক্স কি? রেডিয়াস। এই লাইনটা কি? ট্যানজেন্ট। তাহলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। রেডিয়াস ট্যানজেন্ট 90 ডিগ্রি হয়। এখন তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, এই পুরাটা কত? তো এটাকে থেটা বলা যাবে? এটাকে থেটা বলা যাবে নাকি তুমি মাইন্ড করবা? তো ইন ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল? ইন ট্রায়াঙ্গেল ও এক্স টি, ইন ট্রায়াঙ্গেল ও এক্স টি, বলো কি করতে পারি? ডায়াগ্রাম দেখতে কি এমন হবে? হ্যাঁ স্যার। এটা কি দিব? ও। এটা কি হবে? এক্স। এটা কি? অ্যাঙ্গেলটা কত? না না না, অ্যাঙ্গেল ও। এটা কত? থেটা নাকি? আর এক্স টি কত? আর কি জানো? ওটি কত?
থিটা বের করা যাবে? yes or no? sin cos tan, sin theta equals to 2/6, থিটা কত আসে? সেটটা চ্যাপ্টার না, রেডিয়ানে করতে হয়। 4 সিগনিফিক্যান্ট ফিগার 0.339 ওয়াট। পার্ট এ আমাদের কমপ্লিট। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। পার্ট বি এখন হার্ড লাগবে না, পার্ট বি তাড়াতাড়ি হয়ে যাবে। পার্ট বি তে বলো ওরা কি চেয়েছে? শেডেড রিজন, তাই তো? কোথায় করবো? আসো এখানে শুরু করি। পার্ট বি তে বলছে কি শেডেড রিজন। তো বলো শেডেড রিজন পাবো কেমনে? শেডেড এরিয়া, তাই তো? পুরাটা কি বড় সেক্টর, মাঝখানে হচ্ছে সার্কেল। তো সেক্টর থেকে, সেক্টর ফর্মুলা কি? হাফের পর কিছু বলতে হয়, হাফ আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, মাইনাস পাই আর স্কোয়ার। চলবে কি চলবে না? 1/2 বড় আর কত? হ্যাঁ, অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল কিন্তু এটা না, অ্যাঙ্গেল কিন্তু 2 থেটা, মনে রাখবা। অ্যাঙ্গেল হচ্ছে কিন্তু 2 থেটা, মাইনাস পাই, ছোট আর কত ছিল? 2 স্কোয়ার। দেখো তো সবাই বুঝছো? হ্যাঁ স্যার, এটা কি কালার দিব? এটা লালি ছিল, এটা কিন্তু ব্ল্যাক করে দিই যাতে তোমার চোখে পড়ে। বলো কি লিখবো? 2 কাটা 64 থেটা মাইনাস 4 পাই, ঠিক আছে? দেখো তো 64 ব্র্যাকেটে কি লিখবা? 0.3398 মাইনাস 4 পাই, বলো কত আসে? একটু কষ্ট করবেন, যাবো না? 9.18 ওয়াট সিএম স্কোয়ার। বুঝছো কি বুঝছো না? প্রশ্ন আছে কি আছে নাই? equals to equals to equals to equals to equals to নাম্বার 6 আমি করলাম। 12টা ম্যাথের মধ্যে দুটো ছোট ম্যাথ দেখিয়ে দিলাম। এখন একটা ম্যাথ করবো যেটা বড় আছে। তো আমি যতটা বুঝি, বুঝতেছো? তোমাদের বার্ষিক কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তাই না? বাসায় গিয়ে সবগুলো আসাম কিন্তু এফর্ট দিবা, দেখো তুমি কোন সাম কতদূর পারতে পারতেছো। তুমি কি শেষের দিকেও পরিশ্রম খেতে চাও আমার থেকে? হ্যাঁ স্যার, এটা আসলে হ্যাঁ। তুমি কন্ট্রোল করতে পারো না, একসাথে বসো না বাবা। সাজি 2ab পেরেছো? 2 এর ab আমি বুঝাবো সিডিই। 2 এর ab তুমি করেছো, 2 এর সি আমি বুঝাচ্ছি, ক্লিয়ার? সো একটা কাজ করি, আগে 2 এর ab আমার কপি করাটা খুব জরুরি হয়ে পড়েছে। এটা কি 2 এর ab আমি বুঝাবো, বলো বাপ সি। প্লিজ ফলো করবা। আচ্ছা, এই বন্ধ কপি করি। সবাই সিরিয়াস হও প্লিজ। তো সি বোর্ডে করবো, সবাই মনোযোগ দিবা। তো এ আমাদের শেষ, বি আমাদের শেষ, চলে যাচ্ছে সিগমা সামেশন। সামেশন বলি, সিগমা তো এখন অন্যরকম সিগমা হয়ে গেছে। আগে এটাকে সিগমা বলা হতো, কোনো কিছু হতো না, এখন সিগমা মানে অন্য কিছু। সামেশন, সামেশন চ্যাপ্টার মনে আছে তোমাদের? চাপড়ি বল, মনে নেই? ও লেভেল দিবে আর 2 সপ্তাহ পরে, মনে নেই তোর। যাই হোক, এটা সামেশন। এটা কি সামেশন? তো সামেশন দেখলে আমাদের প্রথম কাজ কি মনে করো? ইজি আছে।
আমি হার্ড কোনো কোশ্চেন করবো না। টু ফাইন্ড ফার্স্ট থ্রি টার্ম, হাতে নাও ক্যালকুলেটর প্লিজ। মাথা ইউজ করা যায় বা হাতে নাও ক্যালকুলেটর। আমার লাগবে ফার্স্ট থ্রি টার্ম, বলো 1 বসালে কি আসবে? 1 বসালে 1 আসবে, 2 বসালে আজকে বইলো, 3 বসালে, আর তুমি আমাকে আনসার দাও। এটা বলা যাবে এটা এপি সিরিজ? এপি বলা যাবে yes or no? আমরা এপি বুঝবো কেমনে, এটা এপি কি এপি না? কমন ডিফারেন্স সেম হলে এপি, ডিফারেন্স কি সেম? এপি না, তার মানে এটা কি? আগে জিপি চেক করো জিপি কি না, আন্দাজে জিপি বলবা না। ডিভাইড করলে কত আসে? আজকে ব্যাচ মানে আমাদের একটা ছেলে আছে আপনার কিবরিয়া, সে কনফিডেন্টলি বলছে স্যার এটা জিপি। আমরা জিপি কেমনে বোঝা? ও স্যার 7/2, স্যার 2। সে 7/1 কে 2 করছে, এদিকে আবার 2 করছে, কেমনে যে সে করছে আমি আল্লাহ জানে, আমি এখনো ক্যালকুলেশন মিলাতে পারতাছি না সে কেমনে 2 বানাইছে। যাই হোক, ডিভাইড করলেও কত আসে? 7। এখানে কত আসে? 19/7, যেটা সেম না। তার মানে এটা এপিও না জিপিও না। আমি ক্লাসে বলছিলাম যদি এপি হয় এপি ফর্মুলা অ্যাপ্লাই করবা, যদি জিপি হয় জিবি ফর্মুলা অ্যাপ্লাই করবা, যদি এপি জিপি না হয় কি করবা? আলু খাবা? হাত নিচে রাখতো একটু। যদি এপি জিপি না হয় কি করবা? সিরিয়াস হও, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যদি এপি জিপি না হয় আমাকে মনে করাও কি করতে হবে, বলো, ট্রাই করো ট্রাই করো। ভুলে গেছো যেহেতু তাহলে বাদ দাও। কি লেখা আছে এখানে? হেন্স মানে কি? আগে আনসার ইউজ করতে হবে, বলো। আচ্ছা কিছু বলছিলাম মনে হচ্ছে, যাই হোক, ওরা যেহেতু বলছে হেন্স তার মানে আগে আনসার ইউজ করতে হবে। আগে আনসার যেটা দেওয়া আছে এটার সাথে তুমি মিল খুঁজে পাইছো? যেহেতু মিল খুঁজে পাইছো তো কি করতে পারি, বলো কি লিখবো? 3r² - 3r + 1 লেখা যায়। r = 1, এখানে কি লিখবো? n। তো হেন্স ইউজ করলাম আমি, চলবে? এখন বলো এবিজিবি হয় চেক করো তো। 1 বসাও, 2 বসাও, 3 বসাও। 1 বসালে কি আসে? 1। 2 বসালে 7, 3 বসালে 19। আগেরটাই তো আসবে, আগেরটাই তো আসবে। এর এপি না জিবি? এর এপিও না জিবিও না। এখন স্যাড স্টোরি হয়ে গেছে। যখন এপি হয় আমরা এবি ফর্মুলা অ্যাপ্লাই করি, যখন জিবি হয় আমরা জিবি ফর্মুলা অ্যাপ্লাই করি, আর যদি এবি জিবি না হয় আমরা কি করি? কি করি? কেউ না এখানে আল্লাহর বান্দা? দোয়া করি যাতে এক্সামে না আসে। তখন কি করি? সেপারেট দেম। আমরা সবাইকে আলাদা করে দিব, একসাথে থাকা তোমার যোগ্য না। কি করব? সেপারেট দেম। সাজি তো সেপারেট কেমনে করা যায়? বলো সোনা পাখি। কয়টা টার্ম আছে? তো এই সিগমাকে আমি 3 বার লিখবো। সাজি সবাই তো আই মিন সামেশন কি লেখা যায়? 3r² - 3r + 1। বুঝছো কি বুঝছো না? সেপারেট করলাম। এখন বলো একটু বুঝছো তো? একটা কাজ করি, তুই মন খারাপ করবা না প্লিজ, হ্যাঁ? আমি খুব কষ্ট পাবো তুই মন খারাপ করলে। আমি আরেকবার কপি করব, ঠিক আছে স্যার? ওকে, একটু বলো আমাকে এই 3 কে যদি সরাই দেই কি করা যেতে পারে? এটাকে আমি এদিক নিয়ে এসে এই থেকে এদিক লিখতে পারি, লেখা তো যায়। একই হবে এই থেকে এখানে সরাই দিয়ে এটাকে আমি ধরে এখানে চাপাইতে পারি, ঠিক লিখতে পারি। লেখা যায় কি না? লেখা যায়। তারপরে কি করতে পারি লাল্লু? এটাকে আমি কপি করব, এটাকে এখানে নামাবো। আর একটু মনে করো আমরা পার্ট এ করেছি, পার্ট এ তে অলরেডি এটা আমি রেডি করেছি তাই না? তো বলো তো কি লিখবো? n/2, ধরো যেহেতু জায়গা আছে আরাম করে লিখি, n/2 বলো n + 1। বুঝছো কি বুঝছো না? এখানে কি হবে? হ্যাঁ
তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো। আমি মনে করাই, সামেশন ধর লেখা আছে এখানে 3, r ইকুয়ালস টু 1 লেখা আছে 10। করেছি, অবশ্যই করেছি, SQ3 তে করেছি, আমরা ভুলে গেছো। সামেশনের মধ্যে যখন কনস্ট্যান্ট থাকে তখন কি করতাম মনে করাই। এটার মানে কি? এটার মানে হলো আমরা 3 কে 10 বার প্লাস করব। সামেশন মানে সাম, 3 কে 10 বার সাম করব, তো 3 কে 10 বার প্লাস করা মানে কি? 3 ইন্টু 10, 3 ইন্টু 10। তার মানে সামেশনের মধ্যে কনস্ট্যান্ট হলে n কে দিয়ে মাল্টিপ্লাই করবা, সামেশনের মধ্যে কনস্ট্যান্ট হলে n কে দিয়ে মাল্টিপ্লাই করবা। বুঝছো কি বুঝছো না বলো না চান্দু? পিকচার अभी বাকি है। এরপর কি করা যায় স্যার? এরপর আমরা এটাকে না, বিশ্বাস করেন, কপি করতে পারি, লিখতে পারি। বলেন স্যার কি আসবে? এটা প্লাস n মাইনাস 3/2 n, আরে আল্লাহ 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 আল্লাহ, n প্লাস 1। দেখো তো বুঝছো? একটু মন খারাপ করবো না, বলো বুঝছো কিনা। এরপর কি করতে পারি? এরপর এটাকে আমি কি করব? কপি করতে পারি, কপি করে এরপর নিয়ে আসবো এখানে। চলবে? বলছো কিনা? বারবার কপি করতে কষ্ট হয় না আমার? এটা কি করবো? এলসিএম বলো কি আসবে? 2n মাইনাস 3n স্কোয়ার মাইনাস 3n ডিভাইডেড বাই হোয়াট? 2। দেখো তো ঠিক আছে? তারপর কি আসবে বলো? ভয় পেয়ে গেছো? 3 মাইনাস 3n স্কোয়ার মাইনাস n বাই 2। আবার কপি করতে হবে ফকিরনিকে। বলো মাইনাস কমন নাও, 1/2 বাইরে নাও, ব্র্যাকেটে কি আসবে? 3n স্কোয়ার প্লাস n। কিছু বুঝছো? বিশ্বাস করো, সিতে এটাই শো করতে বলছিল। ফুল ড্যামিট হয়ে গেছে, এটাই শো করতে বলছিল। শো হয়েছে নাকি দেখো তো ভালো মতো। কি করবে এখানে? কালার মারবা। কোন কালার? লালের সাথে ব্ল্যাক বেটার লাগবে। তাহলে এ বি তো তুমি করেছো, সি আমি করে দিলাম। এনি কোশ্চেন বলেন স্যার? আরেকবার স্যার। লেফট সাইডে সবার নিচের পার্ট, হ্যাঁ এটা বুঝছো? হ্যাঁ এটা কি আসবে? প্লাস এন, এখানে লিখছি, এটা কপি করছি, অনেক কষ্ট হয়েছে বুঝতে। আর কেউ আছো যে বুঝো নেই এই লাইনটা? সবাই বুঝেছো? ছোট খালা সাজে এবিসি তো করলাম, এখন করব বলো কোন পার্ট? ডি। ডি করার জন্য আমার এবিসি কোশ্চেন কপি করতে হবে মনে হয় না? ডি করার জন্য আমার এবিসি কোশ্চেন কপি করতে হবে? মোটেই না। সাজি এই ম্যাটটা যে সিলেক্ট করলাম, ট্রাস্ট মি, মানে আমি যে এই ম্যাটটা করাচ্ছি এখন, রিজন হচ্ছে জানো কি? এই পার্ট ডি, যেটা এখন বুঝাবো তুমি জীবনে করো নাই। কত নাম্বার? 2/8D না? সবাই রেডি? যেটা বুঝাচ্ছি আগে জীবনে শেখো নাই, আজকে ফার্স্ট টাইম শিখবা।
একদম ডিফারেন্ট। এনজয় করবা বলে দিলাম, কারণ তুমি নতুন কিছু শিখবা আজকে। সবাই প্রস্তুত? একটু রেসপন্ড করবা, একটু রেসপন্ড করবা। কোশ্চেন কি? সামেশন। তুমি যদি খেয়াল করে দেখো, আগের সাম যেটা করলাম লেখা ছিল হেন্স, আমি আগে অ্যান্সার ইউজ করেছি কিনা? বাট এখন দেখো, তুমি যদি আমি আরেকবার কন্টিনিউ করি, পার্ট সি যে কোশ্চেনটা আছে আর পার্ট ডি যে কোশ্চেনটা আছে, কোশ্চেন সেমই আছে, শুধু শোটা ডিফারেন্ট। খেয়াল করে দেখো, পার্থক্য এখানে হেন্স আছে, এখানে হেন্স নাই। হেন্স ছিল বলে আমি আগে অ্যান্সার ইউজ করেছি। পার্ট ডিতে আমি কোনো আগে অ্যান্সার ইউজ করতে পারছি না। এখন এটা কেমনে যে আমি করব সেটাই তোমাদের শেখার। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ডিফিকাল্ট, একদম নতুন। চলে যাই একদম বেসিকে। যেদিন আমি SQ3 বুঝিয়েছিলাম, একদম প্রথম 2 মিনিট আমি যা বলছিলাম, তোমার যদি মনে আছে। মনে নেই? অবশ্যই অবশ্যই মনে নেই, অবশ্যই মনে নেই। আমি মনে করাচ্ছি। সাবমিশন দেখলে প্রথম কাজ কি? তো ফাইন ফার্স্ট 3 টার্ম, এটাই শেখানো হয়েছিল। বলো, 1 বসালে কি আসবে? তারপরে তারপরে এপি না জিপি? এপিও না বাবা, হইছে তো, কত চাপাবি নোক? এখানে তাকা না। এটা এপি না জিপি? এটা এপিও না, জিপিও না। তো আমি কি করব? মাত্র সে বলছিল, আমি রিপিট করছিলাম, বলো সেপারেট দেম। চলো সেপারেট করে দেই। সবাই একদম সিরিয়াস। হ্যাঁ, আমি কি করলাম এটাকে? বলো বাবু, শোনো পাখি, সেপারেট করলাম। r-1 কি দেব এখানে? কি n, r equals to 1, এখানে কি লিখবো? n, এখানে কি লিখবো? r equals to 1। সেপারেট করলাম। সেপারেট করার পর এখন বলো কি করবা? এখন চিন্তা করো, এখন তুমি দুজনকে আলাদা চিন্তা করবে, এবি নাকি জিপি। বলো, 1 বসালে কি আসবে? 1। 2 বসালে? 3 বসালে? আচ্ছা দাও, এবি না জিপি? মুখে মুখে করা যায় মামুনি। এপি বলা যাবে, এপি। জিপি বলা যাবে, জিপি। এটা এপিও না, জিপিও না। ড্যাম ইট। স্যার আপনি আগে বলছিলেন এবি জিপি না হলে সেপারেট করতে, আমি সেপারেট করলাম। সেপারেট করার পর যখন আমি এবি জিপি চিন্তা করলাম, তাও এবি জিপি হচ্ছে না। এখন আমি কি করব? দেখি কারো মনে আছে কিনা, বা কেউ কিছু বলতে চাও কিনা। সিরিয়াসলি ট্রাই করো, সিরিয়াসলি। সারা জীবনে এটা একবার আসছে, ইউনিভার্নাল রিপিট হতে পারে। শেষের দিকে যা ম্যাথ করাই অনেক দূর পর্যন্ত কমন পড়ে যায়। এই ভার্সিটির মধ্যে মেবি কমন পড়তে পারে একটা দুইটা, ইউ নেভার নো। এটা এপিও না, জিপিও না, বলে এখন কি করতে পারি? সেপারেট করেছি, সেপারেট করার পরও এবিজিবি হয়নি, আরো সেপারেট করব। কি করব? আরো সেপারেট। কি হবে? আমি এবার লিখবো, এখানে লিখবো, এখানে লিখবো আর, আর আরটা লিখবো কিউ। একটাতে আর দিব, আরটাতে কিউ দিব, আরো সেপারেট করব। এবার তুই কি মাথা দিয়ে চুল আলাদা করবি? তুই সেপারেশন হয়েছে, এখন তুমি নিজেকে আলাদা করে দেবে, মুখ আলাদা, হাত আলাদা, পা আলাদা। সাজি আমি তো বলে দিচ্ছি, এটার আনসার আমি অবশ্যই SQ3 যেদিন বুঝেছি প্রথম 5 মিনিটের মধ্যে আনসার দিয়েছিলাম। একদম বেসিক মনে করো সাজি, সিরিয়াস থাকো না, একদম চলে যাও বেসিকে। একদম আমি মনে করাচ্ছি, আমি হেল্প করবো তোমাকে। মনে করে দেখো, একটা সাম ছিল ধরো এরকম, r equals to 1, এখানে ধরো লেখা আছে 5। ধরো তুমি এপিজিপি শিখো নাই, তখন তুমি কি করবা? তোমার যদি এপিজিপি শেখা না থাকে, তখন তুমি কি করবা? তাতে আনসার দাও। 1 বসালে কি আসবে? 5। 2 বসালে কি আসবে? বলো। 9, 11, 13, আর আছে 15। তুই 15 দিনে পাইলে একটু বুঝাও আমাকে। আমি সিরিয়াসলি খুব জানতে ইচ্ছা করতেছে, তুমি 15 কেমনে পাবা? আমি না টাস লাগাবো তোরে বলছিলাম একদিন। 15 কি আসবে কি আসবে না? কেন আসবে না? 5টা টার্ম আছে, 5টা টার্ম আমি করবো। এখন কি করবো? এই 5 জনকে কি করবো? এই 5 জনকে আমি কি করবো? প্লাস করবো। কেমনে? কোন ফর্মুলা দিয়ে? এবি না জিবি? আমি এই 5টা টার্মকে প্লাস করার জন্য কি করব? এবি ফর্মুলা নিব না জিবি ফর্মুলা নিব? মানে 5টা নাম্বার প্লাস করার জন্য তোমার এবি ফর্মুলা লাগবে।
মানে এত বড় ছাগল তুমি? এই 5টা নাম্বার প্লাস করার জন্য তোমার কি লাগবে? মাথা লাগবে। আর কি লাগবে? অথবা কি লাগবে? ক্যালকুলার লাগবে। তার মানে এই 5 জনকে তুমি প্লাস করবা ম্যানুয়ালি। ম্যানুয়ালি তো করবা। ধরো এটা লেখা ছিল 2r স্কোয়ার। একটু আরেকবার বলো, আমি চেঞ্জ করি, 1 দিয়ে দিই। বলো 1 বসালে কি আসবে? 3। বলো তাড়াতাড়ি। 5। শিওর? 2 বসা, বলো কি আসে? 9। 19। সবাই একদম সিরিয়াস থাকো প্লিজ, ভালো কিছু শেখাচ্ছি আমি। হ্যাঁ, 33। তারপর বলো আর আছে। এখন বলো এটা এপি না জিপি? এটা এপিও না, এটা জিপিও না। তুমি প্লাস করতে পারবা কেমনে? হাতে লাগবে ক্যালকুলেটর, অথবা তুমি ম্যানুয়ালি প্লাস করবা, যে কোনো একটা, তাই তো? পারবা না? লেখা আছে 50। এখন বলো তুমি কি করবা? তোমার কাছে আমার অপশন কি আছে? কোন ফর্মুলা নিবা? এটা এপি ফর্মুলা? এটা এপিও না জিপিও না, কোন ফর্মুলা নিবা তুমি? এক্সামে আসছে লেখা আছে এরকম, তুমি এখন কি করতে পারো? হার্ডলি তুমি কি করতে পারো এখন? লাস্ট টার্ম তুমি বের করলে, তারপর কি করবা? আচ্ছা আমি হেল্প করি। তুমি এখানে কি করেছো? 5 জনকে বের করে প্লাস করেছো। এখানে কি করবা? 50টা টার্ম বের করে প্লাস করবা, কোনো অপশন নাই। 50টা টার্ম বের, আমি সিরিয়াস কিন্তু একদম, আমি একদম সিরিয়াস। ইন দিস কেস যেহেতু এটা এপি না জিপি না, কোনো ফর্মুলা ইউজ করা যাবে? আর কোনো অপশন নাই, তুমি 50টা টার্ম রেডি করবা, প্লাস করবা। যা বলছি এটাই, আমি কোনো ফাইলিমি করতেছি না, আমি একদম সিরিয়াস। এটাই শিখে, আমি এটাই তোমাকে কনসেপ্ট শিখিয়েছিলাম যে আমরা সবগুলোকে প্লাস করব, এটাই শিখেছিলাম। তারপর বলছিলাম যদি 50 হয়, আমি 50টা টার্ম লাগবে, 50টা টার্ম যদি প্লাস করি আমার জন্য কষ্ট হবে। তখন আমি চেক করবো এটা এপি নাকি জিপি, মনে করে দেখো এই কথা বলছিলাম। এখন আমি চেক করবো এটা এপি নাকি, যদি এপি হয় এপির ফর্মুলা, যদি জিপি হয় জিপির ফর্মুলা, আর যদি এপি জিপি না হয় আমি ম্যানুয়ালি করব। এই লাইনটা আমি বলছিলাম। তোমাদের প্র্যাকটিস এটা কখনোই হয়নি দেখে এটা বলতে পারছো না, কারণ এমন ম্যাথ আসে না। তো রিপিট করি, যদি এপি হয় এপি ফর্মুলা, যদি জিপি হয় জিপির ফর্মুলা, যদি এবি জিপি না হয় তোমার ম্যানুয়ালি করতে হবে, অন্য কোনো থট আনবা না, সোজা কথা, মনে থাকবে? তো এখন দেখো এখানে ফার্স্টে আমি দেখলাম এবিজিবি না, সেপারেট করলাম। সেপারেট করার পরও দেখলাম এবিজিবি হচ্ছে না, এখন আমি কি করব? ম্যানুয়ালি করব। যা বলছি এটাই, ম্যানুয়ালি করবা। চলো ম্যানুয়ালি করি, আমি একদম সিরিয়াস। চলো ম্যানুয়ালি করি। বলো 1 বসালে কি আসবে? 1 কিউব আসবে। মিথ্যা কথা বলবা না আমার সামনে তুমি। 2 বসালে কি আসবে? 2 কিউব আসবে। তুমি কেন কনফিউজ আর কেন তুমি হতাশ বুঝতেছি না আমি। বি কনফিডেন্ট, আনসার দাও জোরে জোরে। 3 বসালে কি আসবে? 1 কিউব, 2 কিউব, বলো 3 কিউব, তারপর কি আসবে? ইমাজিন করো এখানে n লেখা নাই, এখানে লেখা আছে ধরো 10। বলো কি করবা? আচ্ছা আচ্ছা, তারপর কি লিখবো? 4 কিউব, 5 কিউব, লাস্টে কি বসাবো? লাস্টে হবে তোমার 10 কিউব। মানো কি মানো না? তার আগে কি হবে? 9 কিউব। তার আগে কি হবে? ডট 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 দিতে পারি নাকি তুমি মন খারাপ করবা? ইজি। যদি এদিকে 10 লেখা থাকে স্টোরি হবে এমন, ইয়েস অর নো? যদি লেখা থাকে 100 তখন কি হবে? 100 কিউব, 99 কিউব। তার আগে 98 কিউব, তাই তো? কিন্তু এখানে লেখা কি ছিল? এখানে লেখা ছিল n। তো যেহেতু n লেখা, তখন তুমি এখানে কি লিখবা? এখানে কি লিখবা? n কিউব। তার আগে কি লিখবা? n মাইনাস 1 হোল কিউব। তার আগে কি লিখবা? খুব কঠিন, জাস্ট তুমি শিখতেছো, রাইট? আচ্ছা, তো এটার কাজ কিন্তু শেষ। চলো এবার তুমি এই ব্র্যাকেটে চলে আসো, একদম সেম স্টোরি ভাবে। বলো 1 বসালে কি আসবে? বলো না। 0 কিউব। একই তো কথা। তো যখন একই কথা 0 কিউব বলো না।
টু বসালে কি আসবে? 1 কিউব। বলছো কি না? 2 কিউব। বল ববিতা। ডট 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 ডট। লাস্টে বসাবো আমি n। লাস্টে আমি যদি n বসাই তাহলে আসবে কি? n মাইনাস 1 কিউব। তার আগে কি আসবে? n মাইনাস 2 হোল কিউব। তার আগে কি আসবে? কিছু বুঝছো? শিওর? এখন দেখো মজার জিনিস, আমি কালার চেঞ্জ করব, এটাকে একটু এমন করে দেব। আমি যদি ব্র্যাকেট ওপেন করি, আমি যদি 1 কিউব মাইনাসে প্লাসে মাইনাস 1 কিউব, এই 1 কিউব এই 1 কিউব কাটা যাবে নাকি মন খারাপ করতেছো তুমি? 2 কিউবের সাথে এই 2 কিউব কাটা যাবে? হ্যাঁ। এই 3 কিউবের সাথে এখানে কি 3 কিউব আছে? কাটা যাবে? 4 কিউব, 5 কিউব, 6 কিউব, 7 কিউব। আঙ্গুল চাপানো শেষ, আমি পায়ের নোট দিই। কাটা যাবে? বল না বাপ। এটা সে কে কাটা যাবে? এটা কাটা যাবে? লেখা আছে n মাইনাস 1 হোল কিউব, লেখা আছে n মাইনাস হোল কিউব, আর তুমি বললে কাটা যাবে না। তোমার না আসলে পায়ের নোট খাইতে হবে। ইসুস কি? আচ্ছা বলো তো, এটার আগে কি? তো এটার সাথে এটা তো কাটা যাবে। এখন তুমি যদি লিটল বিট স্মার্ট হতে, লিটল বিট স্মার্ট, লিটল বিট, এই ব্র্যাকেটে আমি কাকে কাটতে পারি নাই, তো ব্র্যাকেটে এন কিউব লিখতে পারি নাকি তুমি মন খারাপ করবা? ওই ব্র্যাকেটে কাকে কাটতে পারি নাই? 0 কিউব। আউ মাউ খাও, আউ মাউ, কি আসবে? ওরা তোমাকে এটাই শো করতে বলছিল, সি। বুঝছো? কেমন লাগলো একটা? ভালো না? ভেরি গুড। মানুষের ওপিনিয়ন আসতেই পারে এমন। অসহ্যকর লাগছে, অস্বস্তিকর লাগছে। এখন তো একটা কথা বলি, এই সামটা ওলেবাসে আসছিল জ্যান 03 পেপার 2 নাম্বার 9। আজ থেকে সেই 22 বছর আগে আসছিল। তার আগেও তো ওলেবাল হয়েছে, সারা জীবনে এটা একবারই আসছে। সবচেয়ে মজার পার্ট, বাবা চুপ করো না বাবা, ইম্পর্টেন্ট কথা বলতেছি আমি। পার্ট ডি তে মার্কস ছিল 1, যে ম্যাথটা করলাম মার্কস ছিল 1। অনেস্টলি আমি কোনো বানায় বলতেছি না, কথা শোনো। মার্কস কত ছিল বললাম? 1। আর তোমার কাছে কি মনে হয় আমি যে প্রসেস দিয়ে করলাম সেটা কি 1 মার্ক? আমি 1 মার্ক প্রসেস তোমাকে শেখাইও নাই, শেখালামও না। আমি তোমাকে যে প্রসেস দিয়ে শেখালাম পুরা সামেশনের কনসেপ্টটা ক্লিয়ার করেছি। তো যদি এক্সামে এমন কোনো ম্যাথ আসে এবি হবে না, জিপি হবে না, তুমি কিভাবে করবা, আমি ওই কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। একটা কথা বলি, তুমি যে বলতেছো হার্ড হার্ড হার্ড, প্রথম লাইনে বলো কি হার্ড আছে? কোশ্চেন কপি করছো, সেপারেট করছো, বলো কোথায় হার্ড আছে? একটা লাইনই তুমি মেনটেন করলা, তারপর তো কাটাটি করে শেষই করে দিলা। তোমার কাছে এটা কেন ডিফারেন্ট মনে হবে আজকে প্রথমবার দেখলা? অবশ্যই এটা কোনোভাবে হার্ড না। তুমি এক লাইন, এই লাইনটা লিখতে তোমার যদি বাথরুম লেখা যায় তাহলে তো হইলই। কনসেপ্টটা ক্লিয়ার করো, ইউ নেভার নো তোমাদের বেলা কি আসতে পারে বলে বলে। তো প্রত্যেক চ্যাপ্টারের কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হয়। অবশ্যই এটা ইজি আছে, এটাকে হার্ড বলা যায় না। আমি তোমাকে যে মেথড বুঝালাম, এই মেথড কিন্তু যখন তুমি এলেভেন্সে উঠবা, যখন তুমি ম্যাথ নিবা, এটা পাবা না। যখন তুমি ফার্দার ম্যাথ করবা, তখন একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার আমি তোমাকে মাত্র বুঝালাম। হার্ড কিছু না, জাস্ট নতুন কিছু শিখলা। তুমি নিজে বলো এই লাইনে কি হার্ড আছে, জাস্ট সাজানো একটু ট্রিকি। এরকম 2-3টা করলে পানির মতো সোজা হয়ে যায়। একটু ধৈর্য রেখে হাতে লেখা যেন সুন্দর হয়, ম্যাথ ইজি হয়ে যাবে। বুঝছো ছোট খেলা? নামটা অনেক কিউট লাগছে আমার কাছে। এই খুশিতে আমরা একটা ম্যাথ করব। পার্ট ডি বাকি আছে তো, পার্ট ই। তো পার্ট ই করার জন্য সাজি আমরা কথা না বলি প্লিজ। আমি নাম্বার 2 পুরাটা কপি করব। হ্যাঁ পুরাটা কপি করব,
পুরাটা কপি করব? পুরাটা তো কপি না করলে চলতো। ঠিকই তো ছিল। স্যার জি আপনার কথা না বলি প্লিজ, একটু সিরিয়াস হও। এখন দেখাবো পার্ট ই। পার্ট ইতে বলো ওরা কি বলেছে, কোশ্চেন ঠান্ডা মাথায় পড়ো। কি বলছে? হেন্স মানে কি? আগে আনসার ইউজ করতে হবে। আগে আনসার মানে কি? পার্ট সি আর পার্ট ডি। তুমি বলো পার্ট সি তে যা কোশ্চেন করেছে পার্ট ডি তে একই কোশ্চেন করেছে, শুধু শোটা ছিল ডিফারেন্ট। সো এটার মানে যদি এটা হয়, এটার মানে যদি এটা হয়, তুমি দেফরতি কি লিখবা? ও লিখবা না তো, বলো কি লিখবা? আমি লিখবো দিস ইকুয়ালস টু দিস, therefore 3 summation sigma r square minus 1 by 2 3n square plus n equals to n cube। বুঝছো কি বুঝছো না? হ্যাঁ আচ্ছা বলো এখন কি করতে পারি? একবার লিখে ফেলতাম ভালোই তো। equals to what? প্লাস এটা না চলবে স্যার? বলো তারপর কি লিখবা? তোমাদের বলতে হবে 2n cube plus what? 3n square plus n by 2। এই পাশে কি লিখবো? এটা না, বাহ কপি করলাম। ওটা এখন কি লিখবো? বলো কি লিখবো? নিচে কি হবে? নিচে 6, উপরে কি হবে? n কমন না, ব্র্যাকেটে কি আসবে? 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1। বুঝছো কি বুঝছো না? এই পুরো কোশ্চেনটা আসলে আমি যদি উপার্জি করতে ভালোই তো। আসছে বলো পরের লাইন কি লিখবো? summation r equals to 1 n r square equals to what? 1 by 6n। উপরে মিল্টন মিডটাউন করে কি আসবে? n plus 1 2n plus 1 is the answer। ওর এটাই শো করতে বলছিল। কঠিন কিছু না, জাস্ট নলেজ তোমার হলো। ওকে স্যার? সো মোটামুটি অনেক কিছু বললাম আজকে। আমি 3টা ম্যাথ করে দিলাম। তোমাদের অবশ্যই আমার কিছু কথা আছে, আউ মাউ খাও। তো 12টা ম্যাথের মধ্যে 3টা করে দিলাম। নেক্সট ক্লাস আমি চেষ্টা করবো যদি আরো 3টা ম্যাথ করা যায়, বড় বড় ম্যাথ, তাহলে তোমাদের জন্য অ্যাডভান্টেজ হবে। বাসা অবশ্যই তুমি যে যে ম্যাথ আছে, আমি মনে করি তুমি ট্রাই করলে 3 এর এ পারতে পারো, 3 এর বি পারতে পারো, সি পারতে পারো, কিছু বার আটকাবা। অনেকগুলো সামসে তুমি অনেক পার্ট পারবা, অবশ্যই ট্রাই করবা। কপি করবা না, কারণ কপি করতে হবে এই জন্য। তো সবাই মিলে নাম্বার 1 কপি করা শুরু করো। সাজি ক্লাসটা স্টার্ট করবো। অ্যাটেনশন দে। তোমাদের মোটামুটি বাসি তো সব করছি না আমরা? মোটামুটি আগের বাসি সবকিছু কমপ্লিট আছে। আশা করি তোমাদের সব প্রবলেম সলভ আছে। হেল্প টেপ লাগলে বইলো আমাকে। তো আজকে একটা ওয়ার্কশিট আছে যার নাম হচ্ছে কি? চরম। এই চরম ওয়ার্কশিটে কিছু ইজি ইজি ম্যাথ আছে। মোটামুটি 12টা ইজি ম্যাথ দিয়েছি আমি। একটু এগুলো আমাদের করতে হবে অবশ্যই, সবগুলো আমি করব, তোমার টেনশন নিও না।
তোমার টেনশন মানে আমার টেনশন। তো স্টার্ট আজকে আমরা বোর্ডে করব নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 6। এই তিনটা সামটা আজকে ফোকাস আছে। সবার আগে চলে যায় নাম্বার 1 এ। প্লিজ মনোযোগ দিবা, সব কাজ বাদ, সব কাজ বাদ, প্লিজ মনোযোগ দিবা। সবার আগে নাম্বার, আচ্ছা দে না সোনা পাখি, 1। তোমরা যদি গুটুর গুটু করো প্রবলেম হবে সাজি। যেগুলো আমি দেখাচ্ছি এগুলো এক্সেপশনাল, খুব কম আসছে এক্সামে। কম কি, অলমোস্ট আসেইনি বলতে পারো, একবারই আসছে বা দুইবার আসছে। তো রিপিট হওয়ার চান্সেস ভেরি হাই। তো সবাইকে বললাম কোনোভাবে এই লেকচারটা মিস দিও না, ভালো মতো বোঝার চেষ্টা করবা। এই হলো তোমার কি ডায়াগ্রাম। আচ্ছা যাই হোক, পার্ট এ পানির মতো সোজা। পার্ট এতে বলেছে কি, পার্ট এতে বলেছে কোশ্চেন বড় কি লেখা, find the equation of the straight line which passes through the point this and this, giving your answer in the form of this। এটা কি আমার করা উচিত বোর্ডে? অবশ্যই না, তাও আমি করব। এই কোশ্চেনের ফর্মুলা কি, y minus y1 equals to by y1 minus y2 equals to তাড়াতাড়ি বলো x minus x1 by x1 minus x2। ঠিক আছে, তো বলো দুটো কোঅর্ডিনেট কি লিখবো, 4 by কি লিখবো, 4 minus 0, এই কি লিখলাম, ছি ছি ছি, গুণা হবে গুণা হবে, y minus 4 by 4 minus 0 equals to x minus 0 by 0 minus 6। যে